গুড মর্নিং। আর গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে। প্রায় 1:15 মতন বাজে। সকাল থেকে একদমই ব্লগ করতে পারিনি। যাই হোক, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। গরমে তো সত্যি গরম, খুব গরম লাগছে আজকে, জানো তো। সবার জানি না কতটা গরম লাগছে, আমার তো প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে। তো চলো, মোটামুটি কাজকর্ম সব সারাই হয়ে গেছে। এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে যাবো চান করতে। আর সবই হয়ে গেছে, কারণ আজকে জিমও আছে। চলো, আমার ব্লগটা কিন্তু আজকে এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে আবার তৈরি হবে আমের আচার। এর মধ্যে তেলে দেওয়া হয়েছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা একটুখানি মানে ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে দেওয়া হলো আম, আর একটুখানি ভিনিগার দেওয়া হলো এর ভেতরে। আমটা একদম পাকা আম, একদম গলা গলা পাকা আম। একটু বিট নুনও দেওয়া হয়েছে এর ভেতরে। এবার দেওয়া হবে চিনি। এখন দেওয়া হচ্ছে চিনি, ব্রাউন সুগার। প্রচুর চিনি লাগবে, আম কিন্তু সাংঘাতিক টক আছে। চলে এলাম রান্নাঘরে চা করতে। চা আজকে আমি একাই খাবো, তারপর অনেকক্ষণ বেরিয়ে গেছে। তো আমি এই যে আজকে ভাবছি গ্রিন টিটা এটাই খেয়ে নেবো আমি। আর চা পাতা দিয়ে যে ভিজিয়ে চা করি ওটা আজকে আর করবো না, একাই খাবো, তো এই জন্য এটাই খেয়ে নেবো। আজকে এটা অনেক দিন পর এসছে। আগে যখন রোজ হাঁটতে যেতাম, এসে তখন গ্রিন টি খেতাম, আর মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। আজকে আবার তারপর নিয়ে এসছে, আজকে এটাই তাহলে করে নিই। আজকে দেখো না, জিম ছিল, আর আজকে গেলাম না, শরীরটা একদম ভাল লাগছে না। মানে আজ শরীরটা খুবই খারাপ লাগছে আমার, আর একদম না রেস্ট হচ্ছে না, আসলে একদম বাড়ি থাকছি না, শুধু ছোটাছুটি করে বেড়াচ্ছি। তার মধ্যে গরম প্রচণ্ড, আজকে আবার প্রচণ্ডই গরম। তো ভাবলাম আজকে আর যাবো না, জিমটা একটু বেশি কামাই হয়ে গেল গরমের সময়, কি আর করব। চলো এটা করে নিই, মাইক্রোওভেনে একটু জলটা গরম করে নেব। অনেকদিন পর আবার আজকে একটুখানি হরলিক্স করে নিই, হরলিক্স খাই। আর না খেলেও এটা একদম খারাপ হয়ে যাবে, জমে যাবে। আর এটা খেতে আমার খুব একটা খারাপও লাগে না, ভালোই লাগে। আর চারিদিকে প্রচণ্ড ভোটের প্রচার চলছে, কারণ আমাদের 20 তারিখে ভোট, 18 তারিখ বিকাল থেকে সব বন্ধ হয়ে যাবে। তাই জন্য প্রচণ্ডভাবে সবাই একদম ভোটের প্রচার চলছে আজকে। চারিধারে আওয়াজ আসছে শুধু মাইকের প্রচারের। চলে এই হরলিক্সটা নেবো, নিয়ে একটু টিভি ঘরে বসবো। ঠাকুর ঘরের বাসন কিন্তু আমি নামিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ধোকা গামছা পামছা গায়ে, অন্ধকার হয়ে গেল। চলে এলাম রান্নাঘরে রাতের খাবার গরম করতে।
রাত্রে আমাদের খাওয়া হচ্ছে মাংস আর রুটি। এই রাতের খাবার, যেটা এখন একটু গরম করে নেবো আমি। তো আমি এখন একটুখানি শসা আর একটু পেঁয়াজ রুটি দিয়ে খাওয়ার জন্য কেটে নেব। প্রচণ্ড গরম লাগছে, জানো তো, প্রচণ্ড গরম লাগছে। আর একটু হাওয়া আছে, যদিও বিকালের দিকে আছে হাওয়া, কিন্তু একটা কীরকম যেন মনে হচ্ছে, যেন জ্বালা জ্বালা গরম লাগছে। যার জন্য না শরীর ভাল লাগছে না একদম। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। খাওয়া দাওয়া সব কাজকর্ম সব হয়ে গেল। তারপরে একটুখানি গাও ধুয়ে নিলাম। বিকালে কিন্তু একবার আমি গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আবার এখন গা ধুতেই হলো, মানে একটু কাজ করলে এত প্রচণ্ড ঘাম হচ্ছে না আজকে, যে একদম বিচ্ছিরি লাগছে। ওই জন্য আবার গা ধুলাম, যদিও বারবার করে গা ধোয়াটাও ঠিক নয়, কেন বিকালে ধুয়েছি আবার বারবার করে গা ধুলো না, গায়ে হাতেও প্রচণ্ড ব্যথা হয়ে যায়। কিন্তু কিচ্ছু করার নেই, মানে এত ঘাম হচ্ছে, গা না ধুলে নিজেরই বাজে লাগছে। তাই এই জন্য গাটা একটুখানি ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। চুল টুলগুলো দেখো, মানে আজকে চান করেও চুল আজরানো হয়নি। আমি বেশিরভাগ দিনে অবশ্য আজরাই নয়, রাত্রিবেলায় একবারে চুলটা একটুখানি আজরিয়ে নিই। চান করে অর্ধেক দিনে আমার চুল আজরানো হয় না, আজরাই না আর কি, ইচ্ছা করে না। ওই বেরোনোর সময় এখন একটু চুল টুলে আজরাবো, নিজের একটুখানি মুখে একটুখানি ক্রিম দিতে হয়, নাহলে না আমি দেখছি রাত্রিবেলায়, এই গরম বলে দিই না, কিন্তু রাত্রিবেলা যেতে এসিতে শুই তো, মানে মুখ টুকগুলো কীরম যেন মনে হয় কি টান টান লাগে। ওই জন্য ক্রিম একটু দিতেই হয়, যেতে এসিতে শুই বলে, নাহলে ইচ্ছা করে না ক্রিম ট্রিম দিতে। দিয়ে তারপরে শুয়ে পড়বো। তা চলো, আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।